আলি রোপণ করছে। বাজার থেকে জাটকা মাছ নিয়ে আসলাম। আর এই যে করতেছি, টমেটো দিয়ে রানবো মাছ ভাজা। খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখে আসবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমি সারাদিনে কী কী করি তা সম্পূর্ণ ভিডিও দেখতে হলে আমার পাশে থাকতে হবে। তো সবাই আমার পাশে থাকেন। এই তো আজকে আমি বাজার থেকে জাটকা মাছ কিনে নিয়ে আসছি। তো আজকে জাটকা মাছ দিয়ে কী রান্না করব, তো সবাই পাশে থাকেন আর দেখতে থাকেন। এখন আমি এই যে মাছটা কেটে নিব। একটা করে ই কর। আল্লাহ, তো এই যে মাছ কিন্তু আমি কাটতেছি না, এই মাছ কাটতেছে আমার ছোট বোন। ওই মাছগুলা কাটতেছে, মাছ কাটতে পারে অনেক ভালো। মাছ তো কাটা হলো, এবার কি দিয়ে রান্না করব। তো এই তো এখানে আছে টমেটো। আমি এই যে টমেটোটা এখন ভালোভাবে ধুয়ে নিয়ে কেটে নেব। আমি এখানে টমেটোর সাথে 2টা আলু দিয়ে দিব। আর আলু তো সব তরকারির সাথেই চলে, তো তার জন্যই দিতেছি। তো এই যে এখানে আমি চুলাতে জাল ধরাই দিলাম। আর সবাই তো জানেনই যে আমার গ্যাসের কি সংকট, তার জন্য লাকড়িতে রান্না করতেছি। আর এই যে এখানে আমি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখানে মাছ আছে, আর লবণ দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নেব, বেশি ভাজবো না। আর এখানে হলুদ মরিচের গুঁড়া,
এই যে এখানে আমি মাছটা ভালোভাবে মাখিয়ে নিব। আর এই তো এখানে আগে আমার তেল দেওয়া ছিল, তো মাছটা আমি একে একে সবগুলো দিয়ে দিব কড়াইতে। এই তো এখন আমি মাছটা উল্টাই নিব, কারণ আমি বেশি ভাজবো না, হালকা একটা ভাজা দিয়ে তারপর নামাই নিব। তো তার জন্য আমি যে উল্টাই নিতেছি এখন। এই তো মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি নামাই নিব। তো এখন আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন একটু ভাজা ভাজা করব। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। আর এটা যেহেতু জাটকা মাছ, এর জন্য আমি যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখানে দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া। আর আমি এখানে আদা বাটা দিব না, কারণ এটা জাটকা মাছ, এর জন্য জাটকা মাছে যদি আদা দেওয়া হয় তাহলে ওটা গ্রানটা চলে যায়, এর জন্য আমি আদা বাটাটা দিব না। আর এখানে যে হলুদ মরিচটা মশলাটা কি কষানোর পরে আমি আলু দিয়ে দিলাম। আর টমেটো যেহেতু একটু ভাপ হইলেই গইলা যায়, এই জন্য আমি টমেটোটা একটু পরে দিব। আগে আলুটা কষাই নিই, তারপরে টমেটো দিব। তো এই যে এখানে আমি টমেটো দিয়ে নাড়াচাড়া করে যে কষানি শেষ, এখন আমি এই যে পানিটা দিয়ে দেবো ঝোল। এখন আমি এই যে তরকারিটা বলক এসে গেছে, এর জন্য আমি এই যে মাছটা দিয়ে দিব। এই যে এখানে আমি বেশি ঝোল রাখবো না, একবারে মাখা মাখা করে রান্না করব। তো এভাবে রাখলে কিন্তু অনেক খাইতে অনেক স্বাদ হয়, এর জন্য আমি এভাবে রাখবো, বেশি ঝোল দিব না। এই তো এখানে আমার তরকারিটা রান্না করা শেষ। আর এখানে আমি মিষ্টি লাউ ভাজি বসাইছি, ওটা যে শেষ পর্যায়ে, এর জন্য সসপাতা দিয়ে দিলাম। তো আজকে রান্না বান্না শেষ। তো দর্শক বন্ধুরা, আজকের রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবেন।
খাবারটা অনেক মজা হয়েছে। আজকের তরকারিটা এই মাছ দিয়া টমেটো দিয়া অনেক স্বাদ হয়েছে, মানে অনেক ভালো লাগছে। তো এই যে বিকেলবেলা ছোট ছোট ছেলেরা এই যে ঘুড়ি উঠাইতেছে, তো ভাবলাম একটু দেখাই। তো এই যে দেখছেন, আর ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।